আজকে আমি আমার একটা ছোট্ট লেখা আত্মহনন শোনাতে চলেছি। দাদা, বডিটা আইডেন্টিফাই করতে হবে, একটু ভেতরে আসুন। আপনি বডি শনাক্ত করলে তবেই বডি সেলাই করা হবে, না হলে যেমন চেরা আছে সেরকমই মুড়ে দিয়ে দেব। অনিন্দকে এ কথাটা বললেন থানার একজন কনস্টেবল। লাশ কাটা ঘরে ঢুকতে যাবার সময় দরজায় একজন আটকালো অনিন্দকে। দাঁড়ান, আপনার লাশের নাম্বার কত? যিনি বললেন তার পরনে ডাক্তারের পোশাক, হাতে একটা ফ্যান্টার বোতল আর একটা জলের শিশি। উত্তরে অনিন্দ বলল, হ্যাঁ, আমাদের লাশের এইটাই নাম্বার। ভেতরে প্রবেশ করল। গলা থেকে যৌনাঙ্গ পর্যন্ত চেরা, ভিতরের সমস্ত অঙ্গ, হৃৎপিণ্ড, ফুসফুস সব গল গল করে দেখা যাচ্ছে। শনাক্ত না করা পর্যন্ত ওই লাশ সেলাই করা হয় না। পেশায় অনিন্দ একজন ডাক্তার। মৃতের বাড়ি থেকে তার সন্তান বা অন্য কেউ শনাক্ত করতে যেতে পারেনি, ভয়ে। তারা বলে, অনিন্দ, তুই তো ডাক্তার, ওই সব চেরা নার্স তুই দেখে অভ্যস্ত, তুই যা বাবা। দাদা, ও দাদা। হ্যাঁ বলুন, অনিন্দ বলল। এই বডি আপনাদের তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের। বাইরে থেকে রক্তাক্ত, হৃদয় বিগলিত চেরা লাশটাকে অনিন্দ একভাবে দেখল। মর্গের ভিতর লাশ চেরাই করা ওই মাতাল আর ওই ডাক্তার সবাই লাশটাকে বাইরে থেকে দেখল, কিন্তু অনিন্দ দেখল ওই চেরা বুকটার ভিতর এক রাশ ভার, অভিমান ও না বলতে পারা কষ্ট। আত্মহত্যা। লেখাটি সম্পূর্ণ আমার। লেখাটি ঘটনা, সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে। আমার খুব প্রিয় একজন মানুষ, আমার কাছের জন, যার মৃত্যু আমাকে এখনো প্রতিনিয়ত কাঁদায়। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সে যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তি